জান্নাতে একটা বাজার থাকবে, প্রতিদিন শুক্রবারে একটা বাজার মিলবে। কি মিলবে? বাজার মিলবে। ওই বাজারে পুরুষরা যাবে, মহিলারা যাবে বাজার করার জন্য, কিন্তু কোনো ডলার লাগবে না, টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না। সেখানে জান্নাতের গেলমানরা বাজার নিয়ে বসে থাকবে। জান্নাতি পুরুষরা জান্নাতের বাজারে ঘুরে আসার পরে তারা আগে যে সুন্দর ছিল তার চাইতে আরো 1000 কোটি গুণ সুন্দর হয়ে যাবে। মানে এক কথায় নো টেনশন, নো মানি, কোনো টাকা পয়সা লাগবে না, শুধু আরামে খাবে দাবে ঘুরবে, খাবে দাবে ঘুরবে, আর হুরদেরকে নিয়ে ফুর্তি করবে। মিয়া জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার আবেগ দেখে। কি দেখে? যে বান্দা আমার জান্নাত চায় কিনা। ঠিক কিনা বলেন? 10 দুনিয়ার সমান জান্নাত, যেই জান্নাতের ইট গুলো হবে রূপা। ইটগুলো আল্লাহ কি দিয়ে বানাবে? তারপরে জান্নাতের আসবাবপত্র গুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। জান্নাতের আসবাবপত্র গুলো হবে কি? স্বর্ণের। এমন দামি জান্নাত আল্লাহ কি এমনি এমনি দিয়া দিবে? জোরে বলেন। সেই কথা আল্লাহ কোরআনে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাইছি, এমনি এমনি কি তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব? আল্লাহ বলেন, না না না, আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিব না। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। জান্নাত দিব আমি আল্লাহ, শর্ত আছে। আমি আল্লাহ যাদেরকে জান্নাত দিব তাদেরকে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে, জান্নাতীরা তোমাদেরকে আমি জান্নাত দিব, ঈমানের পরীক্ষা নিব। কেমন পরীক্ষা? মাঝে মাঝে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা দিব, দারিদ্রতা দিব, ঘরে খাবার থাকবে না, পকেটেও পয়সা থাকবে না। তখন তোমরা দেখবো ক্ষুধার তাড়নায় কি করো? মসজিদে যায় আমার কদমে সেজদা দাও, হালাল রিজিক তালাশ করো, নাকি সুদের টাকা আনার জন্য গ্রামীণ ব্যাংকে যাও? কত কেনা? গ্রামে সুদ চলে কি চলে না? প্রত্যেকটা গ্রামে একটা করে সুদের মাহাজন আছে। তাদেরকে সাবধান করা যায়, যদি আল্লাহর পবিত্র জান্নাত পাইতে চাও এই দুনিয়ার জমিনে অপবিত্র সুদ বাদ দিতে হবে। আল্লাহ বলবে, বান্দা আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া দারিদ্রতা দিয়া আমি আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষা করব। দেখবো তোমরা দারিদ্রতায় পড়ে ক্ষুধার যন্ত্রণায় হারামের কাছে যাও নাকি হালাল সন্ধান করো। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আমি তোমাদের সন্তানগুলো নিয়ে যাব, দেখবো তোমরা আমার সাথে কি আচরণ করো, তোমরা কেমন করে আমাকে ডাক দাও। আল্লাহ বলে, আমি তোমাদের ক্ষেতের ফসলগুলো নষ্ট করে দিব, আমি তোমাদেরকে বড় বড় রোগ বিমারি দিয়া আমি আল্লাহ তোমাদের ঈমান পরীক্ষা করব। যখন তোমাদের উপরে কোনো বড় ধরনের বালা মুসিবত চলে আসবে, তখন তোমরা পেরেশান না হইয়া যদি আল্লাহর উপরে সবর করো। কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহ বলে, তোমরা যখন আমার উপরে সবর করবা, ধৈর্য ধরবা, আর কোনো বিপদে আপদে পতিত হইলে বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা বলেন? যারা জান্নাতি তারা বিপদে পড়লে বলে ইন্না লিল্লাহ। কতক্ষণ? সন্তান মারা গেছে বলে ইন্না লিল্লাহ, দোকানে আগুন লাগছে বলে ইন্না লিল্লাহ, ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে বলে ইন্না লিল্লাহ, জাহাজ ডুবে গেছে বলে ইন্না লিল্লাহ। জান্নাতীরা বিপদে পড়লে বলে ইন্না লিল্লাহ, আর জাহান্নামীরা বিপদে পড়লে বলে আল্লাহ তুমি কি শুধু আমাকেই দেখলা? ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, না না, বিপদে পড়ার পরে তুমি আমার উপর সবর করবা, আমার উপর ধৈর্য ধরবা, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বা। এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। আল্লাহু আকবার।
জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, তাহলে এমন বিপদগুলো যদি আমাদের উপরে আসে, ঈমানের পরীক্ষা আসে, আমরা ভেঙে পড়ব না, হতাশ হব না, হারামের কাছে যাব না, আমরা কার উপর সবর করব? আমরা জোরে বলেন কার উপর সবর করব? আমরা আল্লাহর উপরে সবর করব, আল্লাহর উপরে ধৈর্য ধরব। আমরা হতাশ হব না, পেরেশান হব না, কারণ এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, এই দুনিয়া আমাদের আসল বাড়ি নয়। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি জান্নাত। আর আজকে আপনারা যে মাহফিলে আসছেন, জান্নাত পাওয়ার জন্যই আসছেন, ঠিক কিনা বলেন? আমার দিল বলে আজকের মজমায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, কারণ যে জান্নাতের আলোচনা করলাম এটা তো আমার রবের কোরআন থেকেই করেছি, রাসূলের হাদিস থেকেই করেছি, ঠিক কিনা বলেন? আমরা তো কোনো হারাম জিনিসের জন্য লালায়িত না, আমরা তো আল্লাহর জান্নাতের জন্য লালায়িত, ঠিক কিনা বলেন? আল্লাহ ফিরায় দিবে না। আমরা আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে দোয়া করব, চোখের পানি ফেলে দোয়া করব, ইনশাআল্লাহ, যে আল্লাহ আমাদেরকে তুমি জান্নাত দিবাই দিবা। তোমার কাছে আমাদের চাওয়া, তোমার কাছে পাওয়া। তুমি রহমান, তুমি রহিম। দুনিয়ার মানুষ ফিরায় দিতে পারে, কিন্তু তুমি রব ফিরায় দিতে পারো না, এটা তোমার শানে মানায় না, ঠিক কিনা বলে মুসলমান? তাহলে সেই জান্নাত পেতে হলে দুনিয়ার সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। ছাড়তে হবে কি হবে না? না, দুনিয়াতে হিন্দি নায়িকা গো, দুনিয়াতে হিন্দি নায়িকা গো ড্যান্স দেখবেন, নাচ দেখবেন, বাংলা নায়িকা গো ড্যান্স দেখবেন, আবার জান্নাতেও যাইতে চাইবেন? এত সোজা? দইও খাইবেন, দুধও খাইবেন নাকি? হবে না। এই দুনিয়ায় যদি তুমি গুনাহ ছেড়ে দাও, রব তোমাকে জান্নাত দিবে। আর যদি এই দুনিয়ায় গুনাহ করো, রব তোমাকে জান্নাত দিবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম হলো জান্নাতের পথ, ঠিক কিনা বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা সহজ সহজ সরল সঠিক পথে চলে, আল্লাহ বলে আমি তোমাদেরকে জান্নাত দিব। আর যারা দুনিয়াতে গুনার কাজ করে, আল্লাহ বলে তোমাদেরকে জান্নাত দিব না। আর এই দুনিয়াটা হলো কিছুক্ষণের জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি, আজকে আছি কালকে নাই, একদল যায় আর একদল, ঠিক কিনা বলেন? এই কারণে যুবক, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, গুনাহ ছেড়ে দাও। অশ্লীলতা, নাচ, গান, বেহায়াপনা এগুলা ছেড়ে দাও। যদি আল্লাহর জান্নাত পেতে চাও, 30 বছর হয়ে গেছে আর 20-30টা বছর দাঁতে কামড় দিয়া শুধু বেশি 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 করে ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? মা বোনরা, আপনারা শুনতেছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আপনারা স্টার জলসা, জি বাংলা দেখা ছাইরা দেন। অনেক চায়ের দোকানে কিন্তু মুরব্বীদেরকেও দেখা যায় বাংলা সিনেমা দেখে বসে বসে, হ্যাঁ ঠিক না? আরে আমরা সারা বাংলাদেশ ঘুরে, আমরা দেখি না চায়ের দোকানে মুরব্বীরা পর্যন্ত বসে বসে বাংলা সিনেমা দেখে। চাচা, দাদা, নানা, রাগ করেন না, রাগ করবেন না। বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, আপনি তো নিজে দেখবেনই না, আরো ছেলেদেরকে, নাতিদেরকে দেখার জন্য নির্দেশ দিবেন না, ওদেরকে আরো চায়ের দোকানতে, বাংলা সিনেমা হলের সামনেতে টাইনে টেনে নিয়ে আসবেন যে নামাজে চল, ঠিক কিনা বলেন? আপনারা রাগ করতেছেন? আল হাক্কু মুরুন, হক কথা তিতা, কিন্তু রাগ করেন না। কয়দিন আর এই দুনিয়ার জিন্দেগি, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। আপনার আমার মৃত্যুটা যদি হয় মসজিদে, আল্লাহু আকবার, মৃত্যুটা যদি হয় কোরআন তেলাওয়াত অবস্থায়, মৃত্যুটা যদি হয় সেজদা অবস্থায়, জান্নাত। আর যদি মালাকুল মউত দেখে আপনি চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখতেছেন, হ্যাঁ, খাপ করে ধরবো, আর ওই দিক দিয়া ওই ওই সেরি নাচটা আছে বেপদ্দা, আর আপনি সেরির চেহারা দিকে আকেরা শেষ। কত নাচতেছে মঞ্চের মধ্যে, কত নায়ক নায়িকারা ঠাস করে মইরা পইরা মইরা যায়। কথা কন? মদ খাইতেছে, মইরা যায়। ওদের মৃত্যু হলো জাহান্নামী মৃত্যু। আর আমাদের মৃত্যুটা যদি সেজদা অবস্থায় হয়, কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, কারণ মৃত্যু, আল্লাহ তাআলা মৃত্যুকে কেন গোপন রেখেছেন আমাদের জন্য? যাতে করে আমরা সদা সর্বদা আমলের মধ্যে থাকি, ঠিক কিনা বলেন? এ কারণে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে, ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন পড়বেন, ঘুমাইতে যাওয়ার আগে সূরা মুলক পড়বেন।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেই দিবে ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন হাত উঠে আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে। যেখানেই কোরআনের মাহফিল হবে সেখানেই চলে যাবেন। মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ।